0b, এটা কি? এটা কি বলো? এটা বিলংস টু R of 2 cross 2 such that AB belongs to কোথায়? R। এটাই কিন্তু S, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ফার্স্ট দেখতে হবে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে নাল এলিমেন্ট আছে কিনা। আচ্ছা, AB তো আমি R থেকে বলেছি, তাহলে AB 0 0 হতে পারে কি হতে পারে না? এবিগুলো তো একটা রিয়াল নাম্বার বলেছি, তাহলে AB 0 0 হতে পারে, তার মানে এসের মধ্যে নাল এলিমেন্ট আছে কি নাই? আচ্ছা, তোমার এস সেটটা একটু বানিয়ে নেবে, এরপরে কাজ তোমার। হেয়ার এস ইকুয়াল টু এটা। আচ্ছা, সিমেট্রিকটা আমি শুধু এসগুলো বলে দিচ্ছি। 5-এর এসটা হচ্ছে সিমেট্রিক্স 2 cross 2 অর্ডারের হচ্ছে এইটুকু এক্সাম্পল নেবে। এস ইকুয়াল টু দেখতে হবে এ বি বি সি, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো, রোগুলোকে কলমে করে দাও আর কলমগুলোকে রোতে করে দাও, বাড়িতে নিজে করবে। such that AB belongs to R, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, A ইকুয়াল টু A ট্রান্সপোজ। আচ্ছা, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, পরের অঙ্কের এস দেখতে হবে এটা, জিরো মাইনাস সি, C0, এটা একটা 2 cross 2 অর্ডারের, এটা একটা কিউ সিমেট্রিক্স, আর কিছু পাবে না। দেখো, এ সিমেট্রিক হলে A ইকুয়াল টু A ট্রান্সপোজ হয়, A ইকুয়াল টু মাইনাস A ট্রান্সপোজ হয়। এটা দেখে নাও, এটা যদি A ধরো, মাইনাস A ট্রান্সপোজ করলে আবার এই ফিরে পাবে। এটা এস আমি বানিয়ে দিলাম, বাকি দুটো নিজে এস বানাবে। আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে নিজে করবে। আচ্ছা, আগে বলো কোনটা? ও সি, শুধু সি, এটা। আচ্ছা, এগুলোতে নাল এলিমেন্ট আছে কি নাই বলো তো আগে শুনি। প্রত্যেক কটাতে আমি কিন্তু এবিগুলো রিয়াল নাম্বার তুলেছি, তার মানে এগুলো নাল এলিমেন্ট আছে, বাকিগুলো চেক করবে। আচ্ছা, এই গেল। এবার আমি একটু এক্সারসাইজে আসছি, আমি একটু থিওরেমের দিকে আসছি। দেখো, আচ্ছা, ইন্টারসেকশান অফ, এটা আমি বুঝে যাচ্ছি, 3টে করে পেপার আছে, সময় লাগবে। থিওরেমগুলো অ্যাটলিস্ট আমি বোঝাবো, বই থেকে আছে। যদি কঠিন যেগুলো হবে সেগুলো আমি নয় খাতায় লিখে দেবো। এটা একেবারে সোজা, একটু বুঝে যাচ্ছি। লেখো, স্পেস রাখবে, খাতাতে টুকবে, বুঝিয়ে দিচ্ছি আমি, সোজা একেবারে। লেখো, দ্য ইন্টারসেকশান অফ, স্টেটমেন্টের খাতাটা থাক। লেখো, দ্য ইন্টারসেকশান অফ টু সাব স্পেস অফ এ ভেক্টর স্পেস। স্টেটমেন্টটা লেখো, দ্য ইন্টারসেকশান অফ টু সাব স্পেস অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড F is a subspace of B. আবার রিপিট, the intersection of two subspace of a vector space V over a field F is a subspace of V. এটা সব থেকে কোন সেমিস্টারগুলো বেশি তোমার অনলাইনে পরীক্ষা? আপাতত যদি এই সেমিস্টারটা অনলাইনে হয়, তোমরা কটা সেমিস্টার অনলাইনে দেবে তাহলে? 3টে, তাই তো? আচ্ছা, 6 সেম যারা বেরোলো তারা দিল 4, 5, 6। এখন যারা 5th সেম পড়ছে 2, 3, 4, 5, তারাই একমাত্র 4টে সেমিস্টার দেবে। এখন যারা 5th সেম, ওরা 2nd সেমিস্টার থেকে অনলাইন দিচ্ছে। দেখো, অনলাইনে ক্লাস হলে অফলাইন তোমরা দেবেই না পরীক্ষা। ইউনিভার্সিটি গিয়ে সামনে গিয়ে দেখবে হাঙ্গামা কেমন হয়। এখন যারা 3rd সেম নয়, 5th সেম, 5th, হ্যাঁ, ওই তো ওদের 3rd ইয়ার মানে 5th সেম, 3rd ইয়ার মানে তো 5th সেম। আচ্ছা, যাই 5th সেম, হ্যাঁ, তারা তো 2nd সেম দেয়নি, তাদের 2nd, 3rd, 4th হয়ে গেছে, 5th দেবে, মানে 2 বছর অনলাইন দিল বা দেবে। তোমরা 1.5 না,
সবাই সমান, সবাই নাম্বারে সমান। এবার কলেজে দেখো কেমন স্টুডেন্ট আসে, এইচএস তো না দিয়ে আসছে, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ শিখে আসছে কি না ডাউট হচ্ছে অনেকের, বুঝলে। নাম্বার তো প্রচুর প্রচুর পেয়েছে। এবার কলেজে বললাম বেশি স্টুডেন্ট নিতে, আরে বাড়ালেও কিচ্ছু যায় আসবে না। এতে কি জানো, নাম্বার অফ স্টুডেন্ট বাড়াতে হবে। কারণ আমার ধরো কলেজে 25টা সিট, এবার 25টা সিটে এমন স্টুডেন্ট এলো তাদেরকে পাসই করাতে পারছি না। আমি যদি স্টুডেন্ট নাম্বারটা বাড়িয়ে দিই তাতে কিছু তো থাকবে, এই জন্য দেখবে সিট বাড়িয়ে দিয়েছে। এবার প্রত্যেকটা কলেজে সিট বাড়িয়েছে। সেটা নয় যে শিখে কতটা কী এসছে, কিছু তো দেখো সবাই তো আর মানে অনলাইনের পরিকাঠামো পাইনি। আর 11-12গুলো আমি জানি না, তোমরা যখন 11-12 পড়তে তখন কি অনলাইনে পড়তে না অফলাইনে টিউশন পড়তে? অফলাইন। আচ্ছা, না তোমরা তোমাদের না তোমরা তো পড়বে, তোমরা না, যারা এইবার ধরো যারা ঢুকবে, হ্যাঁ ওদের সমস্যাটা ওদের নেই, তোমাদের নয়। তোমরা তো শিখে এসছো অনেক কিছু, কারণ তোমরা তো পুরোটাই অফলাইনে পড়েছো, স্কুল গেছো, সব কিছুই করেছো, তাই তো? হ্যাঁ, কিন্তু এবার যারা এক্সাম হয়নি দুটো, সেটা ঠিক আছে, কিন্তু এবার যারা, তারা তো স্কুলই 11-12 ধরো পড়েইনি। যাই হোক, দেখো, দ্য ইন্টারসেকশন অফ টু সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড ইজ এ সাবস্পেস অফ ভি। দুটো ভেক্টর স্পেস নিয়েছি, ভি একটা ভেক্টর স্পেস নিয়েছি, তার থেকে দুটো সাবস্পেস তুলেছি, W1 W2। আমাকে দেখাতে হবে তাতে ইন্টারসেকশনটাও সাবস্পেস। খুব সোজা বুঝিয়ে দিচ্ছি, দেখো বুঝতে পারবে। আচ্ছা, একটা W1 একটা সাবস্পেস তুললাম, আর একটা W2 একটা সাবস্পেস তুললাম। কোথা থেকে তুললাম? এগুলো সবই মেন ভেক্টর স্পেস ভির সাবস্পেস। তো আমাকে দেখাতে হবে, আচ্ছা যদি W1 আর W2 সাবস্পেস হয়ে যায় তাহলে নো ডাউট W1 নন এমটি, নো ডাউট W2 নন এমটি, নো ডাউট W1 এর মধ্যে নাল এলিমেন্ট আছে, W2 এর মধ্যে নাল এলিমেন্ট আছে, W1 এর মধ্যে ওই আলফা প্লাস বিটা বিলংস টু W1, যা কন্ডিশনগুলো আছে সবগুলো ঘটবে। যাই হোক, আপাতত W1 নন এমটি, W2 নন এমটি, তাহলে W1 ইন্টারসেকশন W2 এটাও কি হয়ে যাবে বলো? এও কি হয়ে যাবে? নন এমটি হবে, কারণ W1 সাবস্পেস W2 সাবস্পেস নো ডাউট নন এমটি হয়, তাদের ইন্টারসেকশন নন এমটি। আচ্ছা, এবার বলো, যেহেতু W1 একটা সাবস্পেস, তাহলে থিটা বিলংস টু কিসে আছে? W1 থাকবে নাল এলিমেন্ট। সিমিলারলি থিটা বিলংস টু এও কিসে থাকবে বলো? W2-তে থাকবে। থিটা W1 এ আছে, থিটা W2-তে আছে, তাহলে থিটা বিলংস টু W1 ইন্টারসেকশন কিসে থাকবে বলো? ব্যাস, তাহলে প্রথম দেখালাম এটা নন এমটি, সেকেন্ড দেখালাম W1 ইন্টারসেকশন W2-র মধ্যে নাল এলিমেন্ট আছে। এবার আমাকে দেখাতে হবে যে ওই বাকি যে দুটো কন্ডিশন সেটুকু হোল্ড করছে কিনা। দেখো, আচ্ছা এখানে কেস 1 কেস 2 করেছে যে এমনও হতে পারে যে শুধু W1 ইন্টারসেকশন W2-র মধ্যে অনলি নাল এলিমেন্ট আছে, দেন W1 ইন্টারসেকশন W2 ইজ এ সাবস্পেস অফ ভি। আমরা একটু বলতে ভুলে গেছি, এগুলো ট্রিভিয়াল সাবস্পেস, মানে যদি ভি ভেক্টর স্পেস, তার থেকে একটা W সাবস্পেস রয়েছে, এর মধ্যে অনলি থিটা আছে, এটাও একটা সাবস্পেস ফর্ম করে যায়। এই সাবস্পেসটুকে আমরা কী সাবস্পেস বলি? আমরা গ্রুপের ক্ষেত্রে নাল জিনিসটাকে আমরা ট্রিভিয়াল কেস বলতাম না? মানে ভিটা মেন ভেক্টর স্পেস, একটা W তুলেছে, W মধ্যে অনলি থিটা আছে আর কোনো কম্পোনেন্ট নেই, তাহলেও Wটা সাবস্পেস ফর্ম করে। ওই 4খানা কন্ডিশন সব স্যাটিসফাই হয়ে যাবে, 3খানা, তো এটা হলো ট্রিভিয়াল সাবস্পেস। তো যাই হোক, এখন হতে পারে ইন্টারসেকশনের মধ্যে শুধু থিটা আছে, তাহলে এটা সাবস্পেস হয়ে যাবে। এখন হতে পারে কেস 2-তে যে W1 ইন্টারসেকশন W2-র মধ্যে থিটা তো আছে, থিটা বাদে অন্য কোনো এলিমেন্ট আছে, ওই কেসটাই আমাকে প্রুভ করতে হয়। কী করা হয়েছে দেখো। আচ্ছা, আগে দেখা যাক যে আমার W1টা একটা কি ছিল? সাবস্পেস ছিল। তো W1টা সাবস্পেস থাকার জন্য আমি W1 থেকে একটা নিলাম, আলফা 1 নিলাম। আচ্ছা, এভাবে ভাবো যে কি
আমি দেখাতে চাইছি W1 ইন্টারসেকশন W2টাকে সাবস্পেস দেখাতে চাইছি। তো আমি আলফা 1 তুললাম W1 ইন্টারসেকশন W2 থেকে তুললাম, আর আলফা 2ও W1 ইন্টারসেকশন W2 থেকে তুললাম। আমাকে দেখাতে হবে আলফা 1 প্লাস আলফা 2 এটা কার এলিমেন্ট দেখাতে হবে বলো, কার এলিমেন্ট দেখাতে হবে? আচ্ছা, এবার বলো আলফা 1 বিলংস টু W1 ইন্টারসেকশন W2, এটা থেকে দেন আলফা 1 বিলংস টু W1 অ্যান্ড আলফা 1 বিলংস টু কী করা যায় বলো, W2। দেন এটা থেকেও বলা যাবে আলফা 2 বিলংস টু W1 অ্যান্ড আলফা 2 বিলংস টু কত, W2, এটুকু করা যাবে। আচ্ছা, এবার আমাকে বলো এই কন্ডিশনগুলো এক এক করে কাজে লাগাই। আমার ছিল W1টা সাবস্পেস ছিল, তো W1 যদি সাবস্পেস হয়, আলফা 1 যদি W1 এর এলিমেন্ট হয় আর আলফা 2 যদি W1 এর এলিমেন্ট হয়ে যায়, তাহলে আলফা 1 প্লাস আলফা 2 কার এলিমেন্ট হবে? সিন্স W1 ইজ এ সাবস্পেস অ্যান্ড আলফা 1, দেখো আলফা 1 বিলংস টু W1 থেকে এসছে অ্যান্ড আলফা 2 বিলংস টু W1 থেকে, আলফা 2 বিলংস টু W1 থেকে এসছে। দেখো W1টা সাবস্পেস, আলফা 1 W1 এ আছে, আবার আলফা 2 W1 এ আছে, তাহলে লেখাচ্ছি না। দেন আলফা 1 প্লাস আলফা 2 এটা কোথায় থাকবে? W1 এ থাকবে। ভালো। আচ্ছা, সেই একই কনসেপ্টে আবার দেখো W2টা তো একটা সাবস্পেস, আবার দেখো আলফা 1 W2-তে আছে, আলফা 2 W2-তে আছে, তাহলে আলফা 1 প্লাস আলফা 2 এটাও কিসে থেকে যাবে? W2-তে। এবার বলো আলফা 1 প্লাস আলফা 2 W1 এ আছে, আলফা 1 প্লাস আলফা 2 W2-তে আছে, তাহলে আলফা 1 প্লাস আলফা 2 এটা বিলংস টু W1 ইন্টারসেকশন কিসে থাকবে বলো? এটা থাকবে। আচ্ছা সৌমি, তোমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি খুব? সৌমি, আচ্ছা শোনা যাচ্ছে? আচ্ছা হোক, ভিডিওটা দেখে নেবে, ইউটিউব পাঠিয়ে দিচ্ছি, আমি রেকর্ড করছি। আমি কালই নিয়ে নিতাম, কাল সকালে একটু কলকাতা যাব, হবে না। দেখো আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমাকে আরেকটা কন্ডিশান আছে। তাহলে প্রথম দেখিয়ে দিয়েছি, নন এমটি দেখিয়েছি, নাল এলিমেন্ট দেখিয়েছিলাম, আলফা 1 প্লাস আলফা 2 এটাতে আছে দেখিয়ে দিলাম। থার্ড দেখাতে হবে যেটা, সেটা কি? সেটা হচ্ছে ওই সি দিয়ে। আচ্ছা দেখো সোজা, W1টা একটা সাবস্পেস ছিল, তো আমার আলফা 1 তো W1 থেকে তোলা ছিল, তার মানে সি অফ আলফা 1 এটা বিলংস টু কোথায় বলতে পারবে বলো? W1। W1 তো সাবস্পেস। সি তুমি যদি W1 থেকে তোলো আর আলফা 1 W1 এ ছিল, তাহলে সি আলফা 1 কিসে থেকে যাবে? W1 এ। সিমিলারলি সি অফ আলফা 2 এও কিসে থেকে যাবে বলো? সি অফ আলফা 1 এটাও লেখো, সি অফ এও তো আলফা 1 তো আলফা 1 W2-তে, সি অফ আলফা 1 বিলংস টু W2-তে আছে, কারণ W2 সাবস্পেস ছিল। তাহলে সি অফ আলফা 1 বিলংস টু W1 ইন্টারসেকশন কিসে থাকলো? W2-তে থাকলো। এই ব্যাস, এটা দেখানোর কিচ্ছু নেই, সোজা আছে। আচ্ছা ধরো একটা নোট দিয়ে লেখো, নোটটা লেখো সিন্স W1 intersection W2 is the largest subset, লেখো সিন্স W1 intersection W2, এটা W1 এটা W2, এইটা হচ্ছে W1 intersection W2, এটা সিন্স W1 intersection W2 is the
এটা W1, এটা W2. Since W1 intersection W2 is the largest subset contained in both of W1 and W2, both of W1 and W2. Like so, W1 intersection W2 is the largest subspace contained in contained in W1 and W2. এটা কিছু নয়, এটা বলেছে যে দুটো সাবস্পেস আছে W1 আর W2, এদের মধ্যে ইন্টারসেকশন যেটা সেটাই হচ্ছে বড় সাবস্পেস, যার মধ্যে W1 এর কিছু পার্ট আছে, W2 এর কিছু পার্ট আছে। কারণ আমরা জানি যে এই দুটোর মধ্যে ইন্টারসেকশনের পার্টটাই হচ্ছে এমন একটা পোর্শান, সবথেকে বড় জিনিস, যার মধ্যে W1 আছে, W2 আছে। ধরো এইটা একটা, এটা একটা আমি নিলাম, বাট ইন্টারসেকশানটা অরিজিনালি ধরো ইন্টারসেকশান এটা তুমি এইটুকু পার্ট করেছো, এটা কিন্তু ছোট হয়ে গেল, এইটা হচ্ছে বড় হলো। মানে দুটো আছে W1 W2, সবথেকে বড় পোর্শান হচ্ছে, বড় কমন পোর্শান সেটা হচ্ছে ইন্টারসেকশানটা। যেহেতু সেটটুকু বড় হয় তার জন্য এইটাও একটা বড় সাবস্পেস হয়ে যাবে। আচ্ছা, এরকম একটা কোশ্চেন আসছে, এটা হলো একটা কোশ্চেন লেখো so that the union of two subspace, so that the union of two subspace of V, so that the union of two subspace of V is not in general a subspace of V. So that the union of two subspace of V is not in general a subspace of V. দেখো ইন্টারসেকশনটা চিরকাল সাবস্পেস হবে, কিন্তু দুটো সাবস্পেস নিলে, বাট ওই দুটো W1 আর W2 সাবস্পেস, কিন্তু তাদের ইউনিয়নটা যে সবসময় সাবস্পেস হবে সেটুকু হবে না। তো এটা হবে না জন্য কাউন্টার এক্সাম্পল তুলতে হবে। লেখো for example let us consider two subspace. For example let us consider two subspace S and T of the vector space R3 where S equal to Sটা, এটা আমি দুটো সাবস্পেস তুললাম, Sটা হচ্ছে XYZ belongs to R3, এটা such that y equal to 0 আর z equal to 0, এটা আর টিটা এরকম নিলাম, such that x equal to 0 আর z equal to 0। দেখো এস আর টি এভাবেই নিয়েছি, এই দুটো নো ডাউট সাবস্পেস। কেন? তো তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এসের মধ্যে এই এসের এলিমেন্টগুলো কেমন জানো তো, ওয়াই জেড নো ডাউট সবসময় 0, এক্স যা খুশি হোক, এক্সের কম্পোনেন্ট যেটা হোক মাথা ব্যথা নেই, কিন্তু ওয়াই আর জেডের দুটো ভ্যালু 0 হতে হবে। এইরকম এলিমেন্টগুলো এসের এলিমেন্ট। তো এক্স যা খুশি হওয়ার মধ্যে এক্সের এলিমেন্ট কিন্তু 0 হতেও পারে, তো নাল এলিমেন্ট আছে আর বাকি সব কন্ডিশন স্যাটিসফাই করবে। তো এস আর টি দুটো সাবস্পেস। আমাকে দেখাবো এবার এস ইউনিয়ন টিটা নাকি সাবস্পেস হবে না। দেখো এস ইউনিয়ন টি সাবস্পেস হচ্ছে কি হচ্ছে না। লেখো লেট আলফা ইকুয়াল টু, না সাবস্পেস দেখাতে হবে না, ও নো ডাউট হবে। ও যখন কোনো একটা এক্সাম্পল তুলবে তখন দেখানোর দরকার নেই, শুধু হবে না কেন সেটাও দেখাতে হবে, এগুলো আলাদা করে সাবস্পেস প্রুভ করতে হবে না। আচ্ছা, লেট আলফা ইকুয়াল টু 1 0 0 বিলংস টু এস লেখাই যায়। দেখো ওয়াই জেড 0 লিখেছি, আর বিটা ইকুয়াল টু লিখেছি, বিটার মধ্যে হচ্ছে এক্স আর জেড কম্পোনেন্ট 0 0 1 0, এও টিতে আছে। এখন আলফা প্লাস বিটাটা কেমন হচ্ছে দেখা যাক। আলফা প্লাস বিটা কেমন হবে দেখো তো, এটা আলফা প্লাস বিটা 1 1 0। দেখো এবার এস ইউনিয়ন টির মধ্যে আছে কি নাই।
আমাকে কি দেখাতে হয় যে এস সাবস্পেস টি সাবস্পেস এস থেকে আলফা এস থেকে তোলা হলো, বিটা এস থেকে তোলা হলো, আমাকে দেখাতে হবে আলফা প্লাস বিটা এটা যদি সাবস্পেস হতেই হয় তাহলে আলফা প্লাস বিটাটাকে দেখো যে এস ইউনিয়ন টির কি কম্পোনেন্ট হচ্ছে কি হচ্ছে না। লেখো হেয়ার আলফা বিলংস টু এস ইউনিয়ন টি। সত্যি আলফাটা এস ইউনিয়ন টির এলিমেন্ট হচ্ছে কিনা দেখো তো। দেখো আলফা যদি এস ইউনিয়ন টির এলিমেন্ট হতে হয়, হয় আলফাটাকে এসের এলিমেন্ট হতে হবে অথবা আলফাটাকে কার এলিমেন্ট হতে হবে, টি। তো আমার নো ডাউট আলফাটা কার এলিমেন্ট চলে এসছে, এসের, তার মানে আলফা বিলংস টু এসের বলাই যায়। লেখো অ্যান্ড বিটাও কার এলিমেন্ট, অ্যান্ড বিটা বিলংস টু এস ইউনিয়ন টি বলা যায়, হ্যাঁ কি না। দেখো বিটা এস ইউনিয়ন টিতে থাকতে গেলে হয় এসে থাকতে হবে নয় টিতে থাকতে হবে, বিটা টিতে আছে। লেখো বাট আলফা প্লাস বিটা, আলফা এস ইউনিয়ন টির এলিমেন্ট, বিটা এস ইউনিয়ন টির এলিমেন্ট, আলফা প্লাস বিটাটা যদি এস ইউনিয়ন টির এলিমেন্ট হয়ে যায় তাহলে বলবো আপাতত ফার্স্ট ক্রাইটেরিয়া ঘটেছে। দেখো আলফা প্লাস বিটা পেয়েছি আমি, সত্যি কি এটা এস ইউনিয়ন টির এলিমেন্ট? আলফা প্লাস বিটা মানে 110 যদি এস ইউনিয়ন টির এলিমেন্ট হতেই হয়, হয় এসের এলিমেন্ট হতে অথবা টির অথবা বোথ। তো 110 কি এসের এলিমেন্ট? 110 কি টির এলিমেন্ট? হচ্ছে না। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 110 এটা লেখো ডাজ নট বিলংস টু এস ইউনিয়ন টি। লেখো আলফা প্লাস বিটা এটা বিলং টু এস ইউনিয়ন টি। লেখো কারণ যদি লিখতে চাও লিখতে চাইবে, কারণ আলফা প্লাস বিটা এসের এলিমেন্ট নয়, আলফা প্লাস বিটাটা টির এলিমেন্ট নয়, সো আলফা প্লাস বিটা ডাজ নট বিলংস টু এস ইউনিয়ন টি, একবার লিখে দাও। লেখো হেন্স এস ইউনিয়ন টি ইজ নট এ সাবস্পেস অফ R3, হেন্স এস ইউনিয়ন টি ইজ নট এ সাবস্পেস অফ R3। আচ্ছা দেখো এরপরে লেখো লিনিয়ার সাম অফ, হেডিং করো, লেখো লিনিয়ার সাম অফ টু সাবস্পেস, লিনিয়ার সাম অফ টু সাবস্পেস। ডেফিনেশনটা লেখো let U and W be to subspace, লেখো let U and W be to subspaces লেখো let U and W be to subspaces of a vector space V over a field F, লেখো then the subset not space U plus W such that the small u belongs to capital U, small w belongs to capital W, each said to be the, লেখো each is said to be the linear sum, is said to be the linear sum of the subspace, is said to be the linear sum of the subspaces U and W, is said to be the linear sum of the subspaces U and W। কি বলেছি দেখো let U and W be to subspace of a vector space V over a field F, then the subspace U plus W, এই যে সাবসেট, এই সেটটা is said to be the linear sum of the subspaces U and W। কিচ্ছু নয়, এটাকে বলেছি এটাই যে U একটা সাবস্পেস, W একটা সাবস্পেস, এমন একটা সেট বানালাম যার এলিমেন্টগুলো এই টাইপের, ফার্স্ট কম্পোনেন্ট আসবে ইউ থেকে, সেকেন্ড কম্পোনেন্ট আসবে ডাব্লিউ থেকে। এই যে সেটটুকুকে বলা হয় লিনিয়ার সাম অফ দ্য সাবস্পেসেস ইউ অ্যান্ড ডাব্লিউ, এটা লিনিয়ার সাম। এখন আমরা কি শিখবো লেখো, আচ্ছা একটু স্টার দিয়ে লেখো দিস সেট ইজ ডিনোটেড বাই, এই সেটটাকে এইরকম আকারে ডিনোট করা হয় ইউ প্লাস ডাব্লিউ। লেখো দ্য অ্যাবাভ সেট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ইউ প্লাস ক্যাপিটাল ডাব্লিউ। আচ্ছা একটা থিওরিম লেখো, 2017-তে এসেছিলো, বুঝিয়ে দিচ্ছি আমি।
থিওরেম স্টেটমেন্টটা লেখো, লেট ক্যাপিটাল ইউ অ্যান্ড ক্যাপিটাল ডব্লিউ, let capital U and capital W be two subspaces of a vector space V। 2017 এসেছিল, লেখো let U and W be two subspaces of a vector space V over a field F, then the linear sum U plus W is a subspace of V। আবার বলি, let U and W be two subspaces of a vector space V over a field F, then the linear sum U plus W is a subspace of V। এই U plus Wটা নাকি সাবস্পেস হয়ে যাবে, লেখো, দেখো আমি বুঝে দিচ্ছি। তো আমি S ইকুয়াল টু U প্লাস W আকারে ট্রিট করলাম, জাস্ট S ইকুয়াল টু U প্লাস W। বলো বলো কি বলছো বলো। আচ্ছা হোক, রেকর্ড দিচ্ছি, দেখে নেবে, অসুবিধা হবে না। দেখো এস ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ, ইউ প্লাস ডব্লিউ এলিমেন্টগুলো হচ্ছে এটা, সাজ দ্যাট ইউ বিলংস টু ডব্লিউ, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ইউ আর ডব্লিউ তো সাবস্পেস ছিল, তাহলে নো ডাউট থিটা বিলংস টু ইউতে আছে, নো ডাউট থিটা বিলংস টু কত, ডব্লিউতে আছে। তাহলে ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউ স্মল ইউ প্লাস ডব্লিউ সাজ দ্যাট স্মল ইউ বিলংস টু ক্যাপিটাল ইউ আর স্মল ডব্লিউ বিলংস টু ক্যাপিটাল ইউ, বুঝে দিচ্ছি, লেখার দরকার নেই, বই থেকে টুকে নেবে, একই জিনিস। দেখো যেহেতু ইউটা সাবস্পেস ছিল, তার মানে থিটা ইউতে আছে আবার থিটা ডব্লিউতে আছে। আচ্ছা থিটা ইউতে আছে, থিটা ডব্লিউতে আছে, তাহলে এই ডেফিনেশান অনুযায়ী থিটা প্লাস থিটা নাল এলিমেন্ট প্লাস নাল থিটা, এটা কার কম্পোনেন্ট থেকে যাবে বলো, কার কম্পোনেন্ট হবে, ইউ প্লাস ডব্লিউ মানে এস এর নাল এলিমেন্ট আছে, সঙ্গে নন এমটি হয়ে গেল। আচ্ছা এবার দেখো দুটো কম্পোনেন্ট নিলাম, একটা আলফা 1 আর আলফা 2 বিলংস টু এস থেকে তুললাম, দেন আলফা 1 দেখতে কেমন হবে, আলফা 1 এসতে আলফা 1 দেখতে হবে কি U1 প্লাস W1 থাকবে, কারণ এসের কম্পোনেন্টগুলো এই টাইপের থাকে, তাহলে আলফা 1টা U1 প্লাস W1, যেখানে U1টা আসবে ক্যাপিটাল ইউ থেকে, কি বলছো বলো, লিখতে পারতে, বইতে আছে বলে করে দিচ্ছি, লিখো না। আচ্ছা আলফা 1 ইকুয়াল টু এটা, আবার আলফা 2 এটাও এসে আছে, আলফা 2টাকে আমি U2 প্লাস W2 আকারে লিখলাম, অবশ্যই U2 বিলংস টু ক্যাপিটাল ইউ আর W2 বিলংস টু কত, ক্যাপিটাল W। দেখো আমাকে দেখাতে হবে আলফা 1 প্লাস আলফা 2টা এসে আছে কিনা, দেখা যাক। তাহলে আলফা 1 প্লাস আলফা 2 দেখতে কেমন হবে, জাস্ট যোগ করো, জাস্ট যোগ, এটা এখন যোগ করলে U1 প্লাস U2 প্লাস W1 প্লাস W2। এখন আমাকে দেখাতে হবে এই কম্পোনেন্টটাকে এসের কম্পোনেন্ট দেখাতে চাইছি, যদি এই কম্পোনেন্টটাকে এসের কম্পোনেন্ট দেখাতে হয় তাহলে এই কম্পোনেন্টটাকে কার কম্পোনেন্ট দেখাতে হবে, এটাকে কার এলিমেন্ট দেখাতে হবে বলো দিয়া, যদি এটাকে এসের এলিমেন্ট দেখাতে হয় তাহলে এই এলিমেন্টটাকে কার এলিমেন্ট হবে, এটা U1 প্লাস ইউটাকে কার এলিমেন্ট দেখাতে হবে, কারণ এসের এলিমেন্টগুলো ইউ প্লাস ডব্লিউ হলে ইউটা ক্যাপিটাল ইউ থেকে আসে, ডব্লিউটা ক্যাপিটাল ডব্লিউ থেকে আসে, তাহলে U1 প্লাস U2টাকে কোথা থেকে আসতে হবে, কোথা থেকে, ইউ থেকে, দেখো ইউ থেকে, তাহলে এই আমার ইউ তো ক্যাপিটাল ইউ তো সাবস্পেস ছিল, এবার ক্যাপিটাল ইউ যেহেতু সাবস্পেস ছিল, ক্যাপিটাল ইউর মধ্যে U1 ছিল আবার U2 ছিল, তাহলে ক্যাপিটাল ইউ যেহেতু সাবস্পেস তাহলে U1 প্লাস U2 ও ক্যাপিটাল ইউর এলিমেন্ট, আবার কি ডব্লিউটাও সাবস্পেস ছিল,
W1 W2 ছিল ক্যাপিটাল ডাব্লিউর এলিমেন্ট, তাহলে W1 প্লাস W2 ক্যাপিটাল ডাব্লিউর এলিমেন্ট, তাহলে U1 প্লাস U2 যেহেতু ক্যাপিটাল ইউর এলিমেন্ট, W1 প্লাস W2 যেহেতু ক্যাপিটাল ডাব্লিউর এলিমেন্ট, তাহলে এটাও নো ডাউট কি। হ্যাঁ, যেটা বলতে চাইলাম যে আমি আলফা 1 প্লাস আলফা 2টাকে আমি দেখাতে চাইছি এসের এলিমেন্ট। যদি আলফা 1 প্লাস আলফা 2টাকে এসের এলিমেন্ট দেখাতে হয়, তাহলে এই এলিমেন্টটাকে ইউর এলিমেন্ট দেখাতে হবে আর এটাকে ডাব্লিউর এলিমেন্ট দেখাতে হবে। আমার ইউ তো সাবস্পেস ছিল, ইউ সাবস্পেস হলে U1 যদি ক্যাপিটাল ইউ থেকে তুলি, U2 যদি ক্যাপিটাল ইউ থেকে তুলি, তাহলে U1 প্লাস U2 এটা কার এলিমেন্ট? ক্যাপিটাল ইউর এলিমেন্ট। সিমিলারলি ডাব্লিউটা সাবস্পেস ছিল, W1টা ক্যাপিটাল ডাব্লিউ এলিমেন্ট, W2টা ক্যাপিটাল ডাব্লিউ এলিমেন্ট, তাহলে W1 প্লাস W2 কার এলিমেন্ট? ডাব্লিউ এলিমেন্ট। তার মানে এটা ইউর এলিমেন্ট, এটা ডাব্লিউ এলিমেন্ট, তার মানে এই কম্পোনেন্টটা বিলংস টু এস হয়ে গেল। ব্যাস, এবার চলে আসছো সি দিয়ে যেটা ব্যাপারটুকু আছে। দেখো সি আলফা 1 দেখতে কেমন হবে? সি অফ U1, সোজা এগুলো, সি অফ U1 প্লাস কত? W1। তার মানে এটা অ্যাকচুয়ালি সি অফ U1 প্লাস সি অফ কত? W1। সেই একই সি আলফা 1টাকে যদি এসে দেখাতে চাই, তাহলে এটাকে ইউর এলিমেন্ট দেখাতে হবে আর এটাকে ডাব্লিউ এলিমেন্ট দেখাতে হবে। ভালো, ইউটা সাবস্পেস ছিল, তার মানে সি U1 নো ডাউট ইউর এলিমেন্ট, আবার ডাব্লিউটা সাবস্পেস ছিল, তার মানে CW1 নো ডাউট ডাব্লিউর এলিমেন্ট, তাহলে CU1 ইউর এলিমেন্ট, CW1 ডাব্লিউর এলিমেন্ট, তার মানে CU1 প্লাস CW1 এটা বিলংস টু ইউ প্লাস ডাব্লিউ বা এস এর এলিমেন্ট। ব্যাস, বোঝা কি গেল? আচ্ছা, এরপরে থিওরেমটা তুমি একটু টুকে রাখবে, নেক্সট দিন ওটা পড়াবো আমি। আচ্ছা, একটু 15 মিনিট আগে ছুটি দিচ্ছি। পরের থিওরেমটা একটু টুকে রাখবে। ওই যে থিওরেমটা আমি এটা জায়গাটা ফাঁকা রেখে খাতাতে লিখবে। থিওরেমটা হচ্ছে, দেখো, দ্য সাবস্পেস, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো দেখছি নাকি, দেখো 2 লাইনে হয়ে যাবে, করেই দিই। দেখো থিওরেমটা হচ্ছে, লেখো দ্য সাবস্পেস, ফাঁকা জায়গা রাখবে, এটাও বুঝিয়ে দিচ্ছি। দ্য সাবস্পেস ইউ প্লাস ডব্লিউ, লেখো দ্য সাবস্পেস ইউ প্লাস ডব্লিউ ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস, লেখো দ্য সাবস্পেস ইউ প্লাস ডব্লিউ ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি, smallest subspace of V containing the subspace, লেখা containing the subspace U and, হ্যাঁ বলে দিচ্ছি, 2013-তে এসেছিল এটা। the subspace U plus W is the smallest subspace of V containing the subspaces U and W, containing the subspaces U and W। এটা দেখো ইউ প্লাস ডব্লিউটা সব থেকে, ইউ প্লাস ডব্লিউটা হচ্ছে সাবস্পেস, এটা আগে আমরা প্রুভ করে দিয়েছি, এটা আমি এখন প্রুভ করাবো না। আমাকে যেটা প্রুভ করাতে হবে যে ভি একটা মেন ভেক্টর স্পেস আছে, তার আন্ডার থেকে তুমি যে কোনো দুটো সাবস্পেস নাও না কেন আরবিটারিলি, তো ওই সিচুয়েশানে ইউ প্লাস ডব্লিউ যেটা, এটা নাকি ইউ প্লাস ডব্লিউ এটাই সব থেকে ছোটো সাবস্পেস, স্মলেস্ট সাবস্পেস। ব্যাপারটা কীভাবে প্রুভ করা আছে একটু না প্রুভ করলে তুমি বুঝতে পারবে না, এটা একটু প্রুভটা করাই খাতাতে লেখো। লেখো উই নো ইউ প্লাস ডব্লিউ ইজ এ, লেখো উই নো বলে লেখো, উই নো ইফ ইউ ইজ এ সাবস্পেস, ইউ অ্যান্ড ভি এভাবে লেখো উই নো ইফ ইউ অ্যান্ড ভি ইজ এ সাবস্পেস অফ ভি, উই নো ইফ ইউ অ্যান্ড ভি নয় ডব্লিউ, উই নো ইফ ইউ অ্যান্ড ডব্লিউ ইজ এ সাবস্পেস অফ ভি, দেন ইউ প্লাস ডব্লিউ ইজ এ সাবস্পেস অফ ভি। তো আমাকে সাবস্পেস আর দেখাতে হবে না, বাট আমাকে দেখাতে হবে ইউ প্লাস ডব্লিউটা ভির যত সাবস্পেস আছে তার মধ্যে ইউ প্লাস ডব্লিউটা সব থেকে ছোটো সাবস্পেস। দেখো কীভাবে কী করছি, লেখো লেট পি বি এনি সাবস্পেস
উই নো ইফ ইউ অ্যান্ড ডব্লিউ ইজ এ সাবস্পেস অফ ভি দেন ইউ প্লাস ডব্লিউ, বলো। বললাম উই নো ইফ ইউ অ্যান্ড ডব্লিউ, হ্যাঁ, উই নো ইফ ইউ অ্যান্ড ডব্লিউ ইজ এ সাবস্পেস অফ ভি দেন ইউ প্লাস ডব্লিউ ইজ এ সাবস্পেস অফ ভি। আগেই তো প্রুভ করলাম ইউ প্লাস ডব্লিউটা সাবস্পেস অফ ভি, এই জন্য ওটা উই নো করে লিখে দিলাম। দেখো লেখো, লেখো লেট পি বি এনি সাবস্পেস অফ ভি, লেখো let P be any subspace of V containing the subspaces U and W, containing the subspaces U and W। আবার বলি, let P be any subspaces of V containing the subspaces U and W। আচ্ছা, বোঝাচ্ছি আমি আস্তে সব বোঝাচ্ছি। লেখো লেট আলফা বি অ্যান এলিমেন্ট অফ, লেখো লেট আলফা বি অ্যান এলিমেন্ট অফ ইউ প্লাস ডব্লিউ, ইউ প্লাস ডব্লিউ, দেন আলফা ইউ প্লাস ডব্লিউ একটা আলফা এলিমেন্ট তুললাম, দেন আলফা ইকুয়াল টু দেখতে কেমন হবে এখনই শিখলাম ইউ ওয়ান প্লাস ডব্লিউ ওয়ান, কি for some u1 belongs to capital U আর w1 belongs to capital W। এটা লেখো, লেখো আমাকে শুধু স্মলেস্ট দেখাতে হবে আর কিছু নয়। লেখো সিন্স, লেখো সিন্স দাঁড়াও এক মিনিট, লেখো সিন্স পি বি এনি সাবস্পেস containing the subspace U and W, since P be any subspace containing the subspaces U and W, so U subset P। আচ্ছা, containing কি বলছি দেখো, P be any subspace of V containing the subspace U, P টা কাকে কন্টেন করছে, মানে পির মধ্যে কি আছে, কন্টেনিং, পির মধ্যে কি আছে ইউ, তাহলে ইউটা সাবসেট পি হবে না পিটা সাবসেট ইউ হবে, মানে কিন্তু গ্লোবে না, কন্টেনিং। যদি বলতাম যে পি বি এনি সাবস্পেস কন্টেন্স ইউ, তাহলে কিন্তু উল্টোটা হতো, পি সাবসেট ইউ। এখানে বলেছে পি বি এনি সাবস্পেস অফ বি কন্টেনিং, কন্টেনিং দ্য সাবস্পেস ইউ, তার মানে ইউটা ছোট পিটা বড়, মানে পিটা কন্টেনিং করছে কাকে, ইউকে, এটা যেন মাথায় থাকে। আর কন্টেন্ট হলে উল্টোটা হবে। যাই হোক, লেখো সো ইউ সাবসেট পি অ্যান্ড ভি, ভি না, হ্যাঁ ডব্লিউ, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ সাবসেট কত, সাবসেট কত পি, এটুকু যেন মাথায় থাকে। আচ্ছা লেখো, লেখো সিন্স ইউ বিলংস টু স্মল ইউ, বিলংস টু স্মল ইউটা কোথা থেকে তোলা ছিল যেন, ক্যাপিটাল ইউ থেকে, দেন স্মল ইউ নয় স্মল ইউ ওয়ান, দেন ইউ ওয়ান বিলংস টু, আচ্ছা স্মল ইউ ওয়ান যদি ইউর এলিমেন্ট থাকে তাহলে স্মল ইউ ওয়ান কার এলিমেন্ট হয়ে যাবে, পির। লেখো সিন্স স্মল ডব্লিউ ওয়ান বিলংস টু ক্যাপিটাল ডব্লিউ ছিল, দেন স্মল ডব্লিউ ওয়ান বিলংস টু, এটাও থাকবে। আচ্ছা এবার লেখো, অ্যাকচুয়ালি আমি দেখাতে চাইছি কি সেটুকু মাথায় রাখবে যে ভির যত সাবস্পেস আছে তার মধ্যে ইউ প্লাস ডব্লিউটা একটা সব থেকে ছোটো সাবস্পেস, যেটা কন্টেনিং করবে কাকে, ইউকে করবে আর কি তোমার ডব্লিউকে করবে, শুধু ছোটো দেখাতে হবে। ছোটো দেখানোর জন্য আরবিটারি একটা পি তুলেছি আমি সাবস্পেস, বাট ছোটো দেখাতে চাইছি ইউ প্লাস ডব্লিউ। দেখো কীভাবে কী করছি, লেখো সিন্স পি ইজ এ সাবস্পেস অফ ভি, লেখো সিন্স পি ইজ এ সাবস্পেস অফ ভি, লেখো সো ইউ ওয়ান বিলংস টু পি অ্যান্ড ডব্লিউ ওয়ান বিলংস টু পি। এটা কি ইমপ্লাই করবে বলো তো, পিটা তো সাবস্পেস বলেছি, তাহলে ইউ ওয়ান প্লাস ডব্লিউ ওয়ান এটা কার এলিমেন্ট হবে, কে বলবে বলো,
বিলংস টু পি। ভালো, এবার বলো তো আমাকে ইনিশিয়ালি u1 প্লাস w1 কোথা থেকে তুলেছিলাম? কোথা থেকে তুলেছিলাম u1 প্লাস w1? দেখো আলফা বি অ্যান এলিমেন্ট অফ ইউ প্লাস ডব্লিউ। u1 প্লাস w1 তুলেছিলাম u প্লাস w থেকে, u1 প্লাস w1 পেলাম পিতে, তাহলে u প্লাস w কার সাবসেট? পি। লেখো সিন্স u1 প্লাস w1 বিলংস টু, ইনিশিয়ালি কিন্তু আমি তুলেছিলাম u প্লাস w থেকে, বা হ্যাঁ u প্লাস, এটা u প্লাস w ইমপ্লাই করলো ইউ, এটাকে আলফা লিখতে পারো, আলফা ইমপ্লাই করলো আলফা ইকুয়াল টু u1 প্লাস w1 বিলংস টু পি। সো u প্লাস w এটা কার সাবসেট? পির সাবসেট। মজার ব্যাপার দেখো, আমাকে ইউ প্লাস ডব্লিউটা ছোটো দেখাতে বলেছিল, আমি আরবিটারি একটা সাবস্পেস তুলেছিলাম পি, সেই আরবিটারি সাবস্পেসের থেকে আমি যেই সাবস্পেসটাকে ছোটো দেখাতে চাইছি সেটা নাকি ছোটো হয়ে গেছে, তাহলে এটাকে ছোটো বলবে না এটাকে ছোটো বলবে? আমাকে দেখাতে বলেছিল ইউ প্লাস ডব্লিউটা ছোটো, আমি একটা আরবিটারি সাবস্পেস তুলেছিলাম, কোথায়? ভি থেকে সাবস্পেস তুলেছিলাম, দেখলাম যে ইউ প্লাস ডব্লিউটা ওই আরবিটারি সাবস্পেসের সাবসেট হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ইউ প্লাস ডব্লিউটা কী হয়ে যাবে? কী হয়ে যাবে বলো? দিয়ে অনন্যা নিশ্চয়ই ছোটো হবে না, কারণ আমাকে ইউ প্লাস ডব্লিউটা ছোটো দেখাতে বলেছিল, আমি চোখ বুঝে একটা জিনিস তুললাম, দেখো একটা এটা তুললাম, তার থেকে দেখলাম আমার দেওয়া জিনিসটা সবসময় ছোটো হচ্ছে, এটা সাবসেট তুলেছি, তার থেকে দেখলাম এটা ছোটো, কারণ ইউ প্লাস ডব্লিউ সাবসেট পি দেখিয়েছি, তার মানে এটাই সব থেকে ছোটো। লেখো লেখো দিস প্রুভ দ্যাট, লেখো দিস প্রুভ দ্যাট ইউ প্লাস ডব্লিউ ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং, লেখো কন্টেনিং ইউ অ্যান্ড ডাব্লিউ, কন্টেনিং ইউ অ্যান্ড ডাব্লিউ, এইটুকু প্রুফ। এই পর্যন্ত থাকবে আজকে, নেক্সট দিন এটার এক্সারসাইজগুলো করে দেওয়া যাবে, নেক্সট দিন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা যদিও হ্যাঁ পাঠিয়ে দেবো নিশ্চয়ই, ওই সাবস্পেসের অঙ্কগুলো করে ফেলবে, 2 আর তোমাদের বইতে 10, ঠিক আছে? হ্যাঁ পরের দিন ডিফারেন্সিয়াল ইকুয়েশন রাখো।